মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকে ব্লগটা কিসের জন্য হতে চলেছে জানো? মানে কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা জানো না। আজকে আমরা যাবো হচ্ছে একটা ভোজনের বাড়ির নিমন্ত্রণ আছে, কাল করে গেছে, আর আজ আমরা খেতে যাচ্ছি তার জন্যে। আর এখন এই যে মালটা রেডি হচ্ছে, এখন বাজে 1:02। এবার আমরা বাইরে যাব, তারপর টোটো ধরবো, তারপরে যাব। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। অ্যান্ড এটা আমাদের আউটফিট, এটা আমার, এটা এর, আর এটা এর। হাই, এটা এর আউটফিট। তো যাই হোক, এবার চলো বাইরে বেরো, তারপরে কথা হচ্ছে। জানি না লোক লজ্জার ভয় কি দেখাতে পারবো না পারবো, কিন্তু চেষ্টা করবো, তাই তো গাইজ। চলো বাইরে বেরোই, তারপর কথা। আমাদের মুখগুলো দেখো লাল হয়ে গেছে। এখানে আমরা পাখা ফ্যান সব নিয়ে চললাম, বাতাসটা লাড়বো। এখন দাঁড়ায় আছে, টোটো আসেনি, দেখতে একটা আসছে, তারপর এইদিকে যাচ্ছে। এদিক থেকে একটা আসছিল তো, নিয়ে ওইখানটার থেকে ঘুরাই নিল। মানে ভাবো কতটা আমাদের ব্যাড লাগ। যাই হোক চলো দেখি টোটো আসি। একটা চলে গেলো হুস করে, আর আসছে আর আসেনি। তো গাড়ি ফাইনালি এত তপস্যার পর আমরা পেয়ে গেছি টোটো। এবার আমাদের যা সাধনার পর টোটালি 1 ঘন্টার পর আমরা যাচ্ছি, 1 ঘন্টার পর দাঁড়াই। চলে যাই, চলে এসছি আমরা, ঠিক আছে দেখাচ্ছি দাঁড়া। না কান্নাকার ঘর ঢুকে গিয়েছি আমরা, বিশ্বাস করো। মানে এত বড় আমাদের সাথে স্ক্যামটা হয়েছে না, ভোজ খেতে এসে তোমাদেরকে বলছি, সবটাই বলবো ঘর যে। তো তোমরা এখন দেখো প্যান্ডেলটা, আর আমরা গেছিলাম এখানে, কিন্তু এটা ওদের ঘর না, আমাদেরকে দেখিয়ে দেওয়া হলো কোনটা ঘর। চলো এখন যাই। তো গাইস ফাইনালি আমরা বসে গেছি খাবার খেতে, অসম্মান তাই বলে আমাদেরকে বলছে না এখানে যে এদিকে ঘরটা আছে। গাইস এমন এক্সপিরিয়েন্স কখনো হয় নাই, বাড়ি যেয়ে সব বলবো তোমাদেরকে। আমি এখন প্যান্ডেলে আছি, কার্ড দিয়ে দিয়েছি, বাচ্চাটাকে দেখে নিয়েছি, খুবই সুন্দর বাচ্চাটা। দেখাতে পারিনি আমি, বাচ্চাটাকে দেখেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারি নাই, কারণ বাচ্চাটা এত সুন্দর হাসিটা নজর দিয়ে দেবে তোমরা, তার জন্য। তো কি সুন্দর হাসছি আমি, লাললাম তো। তো দেখাই তোমাদেরকে, চলো প্যান্ডেল। দিদি হাই কর, দেখতে পাচ্ছ এটা। সো গাইস এই যে দেখতে পাচ্ছ, এখানে পড়ে গেছে এখন স্যালাড, বেগনি আর সস, তারপরে পড়েছিল হচ্ছে নান, আর পড়েছিল পনিরের একটা তরকারি, আর তারপরে দিয়েছিল ভাত, ডাল, শাক ভাজা আর শুক্তো। গাইস আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আর তো গরম দিয়েছে না। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটোতে চেপে গেছি, আর আমরা ক্যাম্পা কিছু নিই নাই, কারণ আমরা আইসক্রিম খেলাম, তার জন্য ঠান্ডা হয়ে গেছি। তখন ঘর যাই, চলো। দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে আছি গাইজ। সো গাইজ আমি বাড়ি চলে গেছিলাম অনেক, তারপরে এসে একটু নিয়েছি, তারপরে উঠলাম, চুল বাঁধলাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখানে শুয়েছিলাম এখানটায়। তো এখন শোবো একটু, আমার শরীর খারাপ, খুবই খারাপ। তো তারপরে ছাদে যাবো কন্টিনিউ করে। তোমাদেরকে আমি বলেছিলাম যে কি হয়েছে সেটা তোমাদেরকে আমি বলবো। তো আজকে আমরা খেতে গেছি, আমাদেরকে কালকে রাত্রে নিমন্ত্রণ করতে এসেছিলো। তো দুটো দাদা, একটা একটা ভাই এসেছিলো। তো এবারে ওরা আমাদেরকে বলে গেছে ম্যারেজ হল, মানে মাকে, মানে আমাদেরকে না, মাকে বলে গেছে ম্যারেজ হল। এবার আমরা কি করেছি, মানে বলেছি যে সামনের যে ম্যারেজ হলটা একদম সামনে সেটাতে। তো আমরা কি করেছি, সামনে আমাদের যে গায়ত্রী ম্যারেজ হলটা হয়েছিল, যে নতুন যেটা হয়েছে গায়ত্রী ম্যারেজ হল, তো সেইখানে আমরা দেখেছি, মানে সেই ম্যারেজ হলটাতে আমরা টোটোটা দাঁড় করিয়েছি। আর ভাগ্যিস আমাদের এই পাড়ার টোটো ছিল, তো সেখানে আমরা দাঁড় করিয়েছি। এবার দাঁড় করিয়েছি, তো আমাদেরকে ভেজা গামছা নিয়ে আছে, আমি এত গরম। তো আমাদেরকে এখন দাঁড় করে দিয়েছি। এবার আমরা দেখছি যে গায়ত্রী ম্যারেজ হলে কোনো আয়োজনই হয়নি। এবার তারপরে দেখা যাচ্ছে কি যে ওই তারামা ম্যারেজ হল যেটা আছে তারপরেই, তার একটু গেলেই তারপরে তারামা ম্যারেজ হল, সেখানেও কোনো কিছু হয়নি। তো ব্যাস আমাদের এবার মাথায় হাত যে কোথায়। তারপর আমরা একটা দাদাকে ফোন করি, তো দাদাকে ফোন করে বললাম যে এ ব্যাপার। তখন দাদা আমাদেরকে বলে দিচ্ছিলো জায়গাটা কোথায়, আমরা বুঝতে পারিনি। তারপরে যে টোটো ছিল, মানে যে টোটো আর কি চালাচ্ছিল, সে কাকাকে দিয়েছি, কাকা বলেছে এখানে, ঠিক আছে বুঝে গেছে। তারপর বিদ্যা পল্লী না কি একটা ছিল, কি একটা ছিল, যাই হোক। তো নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিছু একটা ছিল। তো তারপরে কি হয়, তারপরে আমরা গেছি ডাইরেক্ট ওখানে। তো ওখান থেকে আবার দেখছি যে ওখানেও কোনো রাস্তা নেই।
তারপরে আমরা ভেবেছিলাম যে ঘর চলে আসবো, ডিসাইড করেছিলাম। তারপরে দেখছি যে আর একটা রাস্তা কাকুই জানে, কাকাই বললো যে হ্যাঁ এখানে একটা রাস্তা আছে। তো ওইদিকে আবার ঢুকলাম। তারপরে গিয়ে আমরা কনফিউজ হয়ে গেছি। তারপর একজনকে জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ এই এটাই কি ভুজানো বাড়ি? তো তখন আবার বলে যে হ্যাঁ এটাই। তো ওটা আমি মাকে এসে বলি যে আমাদেরকে এত হ্যারাসমেন্ট করালো, এত কিছু। তো আমাদেরকে ফার্স্টে বলে দিতে পারতো যে ঘরে ওদের যে একটা নতুন ঘর হয়েছে, ওদের ঘর আমাদের গ্রামেই, ঠিক আছে? তো ওদের একটা নতুন ঘর হয়েছে মেজিয়াতেই। তো ওখানে আমাদেরকে ডিরেক্ট বলে দিলেই পারতো যে নতুন ঘর হয়েছে, সেখানে আয়োজন করা হয়েছে, সেখানেই যাবে। তো সেটা না করে ওরা আমাদেরকে ম্যারেজ হল বলেছে। এবার টোটো কাকুটা ছিল আমাদের পাড়ার কাকু, যেহেতু তাই আমাদেরকে ভরসা আমাদেরকে আর কি নামিয়ে তারপরে এসেছিলো। অন্য টোটো হলো ওখানে আমাদেরকে নামিয়ে দিত, যদি না চেনা না জানা আর কি চাপতেন, তো ওখানেই নামিয়ে দিত। তো হ্যারেস হয়েছে কাকুরও অনেক। তো তারপরে গিয়ে আমরা পৌঁছাই যেখানে ভোজবাড়ি, সেখানে। আবার সেখানে গিয়ে কী হয়েছে বলি। সেখানে গিয়েছি আমরা। তো সেখানে গিয়ে পরে দেখি কি যে আমরা প্যান্ডেলটা দেখতে পাই, প্যান্ডেলের কাছে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখি যে অনেকটা এগিয়ে চলে গেছি একটা ঘর খুঁজতে গিয়ে। তো ওখানে ভিড় ছিল অনেক, নতুন শাড়ি জামা সবাই পড়েছিল। আমরা ভেবেছিলাম যে ওটাই গেলে বাচ্চাটা হয়তো ওখানে ভুজানো হচ্ছে। আমরা কিন্তু সেখানে বেলুনের কোনো গেট দেখতে পাইনি। তো ওখানে যাই, তো ওখানে গিয়ে দেখছি আমাদের পাড়ারই দুজন ছিল, আমাদের পাড়ারই সব ছিল। তাও আমাদের একটু ভরসা ছিল, কিন্তু ওটা ওদের বাড়ি না, যাদের ভুজানো হচ্ছে তাদের ওটা বাড়ি না। তো ব্যাস, তারপর আবার মন ভেঙে গেছে। তারপর ওরা সব কেমনই একটা লাগছে, ওরা সব বলতেও পারছে না যে তোরা কী জন্য এসছিস বা কিছু। কিন্তু ব্যবহার খুব ভালো ছিল, অমায়িক ব্যবহার ছিল, ব্যবহার ভীষণ ভালো ছিল। তো আমাদেরকে বসতে বলেছিল, জল খেতে বলেছিল। তো আমরা তো টেনশনে আছি একটা। তারপর আমরা আবার সেই ওই কাকিমাটাকে বলি যে বৌদিটাকে বলি যে বৌদি জানো আমরা এই ব্যাপার, তো বাচ্চাটা কোথায়, আমরা কার্ডটা দেবো, টাকার যে খামটা সেটা আমরা দেবো। তো তখন ওই বৌদিটা মৌসুমি বৌদি, নামটা আমি জানি, আমি দেখেওছি, আমি চিনি। তো ওই বৌদিটাই না আমাদেরকে বলে যে ঠিক আছে তবে তাহলে তুমি করো, ওই দিকে চলে যাও যেখানে প্যান্ডেল আছে, ওখানে প্যান্ডেলটাতেই বেলুনের গেট আছে, ওখানেই দেখবো বাচ্চাটার বসে আছে। তো ওখানে যাই, তারপর বাচ্চাটাকে দেখতে পাই, খামটা দিয়ে খেয়ে দিয়ে কিন্তু আমরা ডিরেক্ট বাড়ি চলে আসি। এরকম অ্যাডভেঞ্চারাস কাণ্ড, সত্যি কথাই ভীষণ। তো আমি ওই দাদারকে যারা ইনভাইট করতে এসেছে, যারা নিমন্ত্রণ করতে এসেছে, তাদেরকে আমি দেখতে পেলেই বলবো যে তোমরা এত হ্যারাস না করি। আমরা খালি একা না, অনেক লোক যারা আমাদের সাথে টোটোতে ঘর এলো, তারা পর্যন্ত বলছে যে হ্যাঁ এরকম আমাদের সাথেও হয়েছে। তো আমি দাদাটাকে দেখতে পেলে ওটাই বলবো যে তোমরা ফার্স্ট আমাদেরকে বলে দিতে পারতে যে এখানে যাবি। এত হ্যারাস করিয়ে লোককে যাই হোক মাথা থেকে তার জন্য আমার শরীর একটু খারাপ লাগছিলো, রোদে ঘুরে পড়া আমার সহ্য হয়নি। তো এসে পরে আমি শুয়ে দিয়েছিলাম। তারপরে চান করেছিলাম, চান করে আবার গেছি, শ্যাম্পু করে গেছি, আবার এখানে এসে স্নান করে শুয়ে দিয়েছি। আবার যখন ছাদে এলাম তখন হাত পা ধুলাম, তারপর ভেজা গামছা নিয়েই আছি। তারপর আমার গপু সোনাদেরও ঠান্ডা গরম করে, ওদেরকে গা মোছালাম। তারপরে তোমাদের ওই অগরুর মাখালাম, অগরুতে দেখবে গা ঠান্ডা থাকে, অগরুর দিলাম, চন্দন দিলাম, তারপর পাউডার মাখালাম। তারপর ওদেরকে বাইরে বের করে দিয়েছি, তাহলে ওদের একটু ফ্রেশ লাগে। তো গাইস, যাই হোক, গরমের সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এত অ্যাডভেঞ্চারাস হয়েছে জানি না, তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, কথাকলি কেন আমি চ্যানেলটার নাম দিই সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলে দেবো। চলো এখনকার জন্য টাটা।